নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথা, সঙ্গে রয়েছে আমি সমাদ্রতা। শুরুতে অবশ্যই আজকে নজর রাখতে হবে বাদল অধিবেশনের দিকে। মন্ত্রিসভায় রদবদল হয়েছে। নতুন মন্ত্রিসভার বাদল অধিবেশনের শুরুতেই প্রথম দিন তুমুল বিক্ষোভ। রাজ্যসভা ও লোকসভায় দফায় দফায় হইহট্টগোলের জেরে মুলতবি প্রথম দিনের অধিবেশন পর্ব। করোনা আবহে সংসদে শুরু বাদল অধিবেশন। একাধিক ইস্যুতে অধিবেশন উত্তপ্ত হবে এমন ইঙ্গিত ছিলই। সোমবার অধিবেশন শুরুর আগে সরকার সব প্রশ্নের উত্তর দিতে তৈরি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিরোধীদের দুই কক্ষের শান্তি বজায় রাখার আর্জিও জানান তিনি। देश की जनता जो जवाब चाहती है वो जवाब सरकार को देने की पूरी तैयारी है। मैं सभी माननीय सांसदों से, सभी राजनीतिक दलों से आग्रह करूंगा कि वो तीखे से तीखे सवाल पूछें, धारदार सवाल पूछें, लेकिन शांत वातावरण में सरकार को जवाब का मौका भी दें। কিন্তু অধিবেশনের শুরুতেই তাল কাটে। প্রধানমন্ত্রী বক্তব্য রাখার আগেই তুমুল হইহট্টগোল শুরু করে বিরোধীরা। বিরোধীদের হইহট্টগোলের মাঝেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষও করেন তিনি। लेकिन शायद देश के दलित मंत्री बने, देश की महिला मंत्री बने, देश के ओबीसी मंत्री बने, देश के किसानों के बेटे मंत्री बने, ये बात कुछ लोगों को राज नहीं आती है और इसलिए उनका परिचय तक नहीं होने देते हैं। সংসদের উভয় কক্ষেই দফায় দফায় বিক্ষোভের জেরে প্রথম দিনের মতো মুলতবি হয়ে যায় দুই কক্ষের প্রথম দিনের অধিবেশন পর্ব। রিপাবলিক বাংলা। এদিকে সংসদের বাইরের ছবিটা ছিল নজর কাড়া। বাদল অধিবেশনের শুরুর দিনই তৃণমূলের অভিনব প্রতিবাদ। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়ে সংসদে গেলেন 7 তৃণমূল সাংসদ। সংসদের ভেতরেও একাধিক ইস্যুতে সোচ্চার হলেন তাঁরা। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়ে সংসদে গেলেন তৃণমূল সাংসদরা। সোমবার সকালে বৃষ্টির মধ্যেই রাজধানী তৃণমূলের সদর দফতর সাউথ অ্যাভিনিউ থেকে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সাইকেলে চেপে রওনা দেন ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, অসিত মাল সহ অন্যান্যরা। বিজয় চকে ব্যারিকেড থাকায় পুলিশের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল সাংসদরা। हम लोग खड़ा होगा, पूरा भिजेगा, लेकिन नरेंद्र मोदी के विरुद्ध में आवाज हम लोग तुलेंगे। লোকসভাতে আমরা প্রথম দিনই প্রমাণ করে দিতে চাইছি যে তৃণমূল কংগ্রেসই ভারতবর্ষের প্রকৃত বিরোধী দল হিসাবে মানুষের সামনে আত্মপ্রকাশ করছে। এরপর রাজ্যসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। সোমবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এই নিয়ে সোচ্চার হন। Who is the Minister of State of Home Affairs said no, during no, you cannot, I am not yielding. Minister of State for Home Affairs is reportedly a Bangladeshi. বিজেপির পাল্টা দাবি, বিরোধীদের অভিযোগ মিথ্যা। पहली बार एक रघुवंशी मंत्रिमंडल में शामिल किया गया, ये इनसे देखा नहीं जा रहा है। आप रिकॉर्ड देखते हैं और ये पूरा बेबुनियाद बात। সভা মুলতবি হওয়ার পর এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ওব্রায়েন। বাংলাদেশের নাগরিক হলে ক্যাবিনেটে বা মিনিস্টার অফ স্টেট হওয়া যায় না। একদিকে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ, অন্যদিকে নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। জোড়া ইস্যুতে সোমবার সংসদে নিজেদের উপস্থিতি বোঝালো তৃণমূল। রিপাবলিক বাংলা। আত্মনির্ভর ভারতের স্লোগান ক্লান্তিহীনভাবে আউড়ে যান যিনি, সেই প্রধানমন্ত্রী যে নিজের কাজেও আত্মনির্ভর তা দেখতে পাওয়া গেল সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন। ছাতা মাথায় মোদির ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আত্মনির্ভর ভারতের ছবি, নেটাগরিকদের আলোচনা এখন এই ছবি নিয়ে। বাদল অধিবেশনের প্রথম দিনই বৃষ্টি স্নাত দিল্লি, ফলে মাথায় ছাতা মাস্ট। দেশের প্রধানমন্ত্রী, যার আশেপাশে নিরাপত্তার ঘেরাটো, তার মাথায় সাধারণত ছাতা ধরেন নিরাপত্তারক্ষীরাই। কিন্তু একেবারে অন্য ছবি দেখা গেল বাদল অধিবেশনের শুরুতে। কোনো নিরাপত্তারক্ষী নয়, প্রধানমন্ত্রী নিজের ছাতা ধরলেন নিজেই। এ ছবি দেখে উচ্ছ্বসিত টুইট বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের।
বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী স্বয়ং ছাতা ধরে আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু নেতা নন, উনি প্রতিটি ভারতবাসীর কাছে আদর্শ। নরেন্দ্র মোদীজির কর্মঠ মনোভাব এবং সঠিক নেতৃত্ব ভারতবর্ষকে বিশ্বের দরবারে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। ভ্যাকসিন ইস্যুতে বক্তব্য রাখেন এরকম ভাবেই, একবারের জন্য অন্যের হাতে ছাতা দিতে দেখা যায়নি তাকে। আর এই ছবি দেখে অবাক নেটাগরিকরা। কেউ মনে করতে পারছেন না ভারতের কোনো প্রধানমন্ত্রীকে এভাবে নিজের হাতে ছাতা ধরতে দেখা গিয়েছে কিনা। সাধারণের সঙ্গে মিশে যাওয়া ছবি দেখা গিয়েছে বারাক ওবামা বা জাস্টিন ট্রুডোর ক্ষেত্রে, কিন্তু ভারতে এমন উদাহরণ মনে পড়ে না। নেটাগরিকরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদীকে। রিপাবলিক বাংলা। প্রত্যাশিত ছিল পেগাসাস ইস্যু উঠল বাদল অধিবেশনে, উত্তরও দিলেন নতুন তথ্য প্রযুক্তি মন্ত্রী। তবে শুধু সংসদেই নয়, সংসদের বাইরেও পেগাসাস ইস্যুতে চলল বাকযুদ্ধ। 2019-এর নির্বাচনের পর থেকেই পেগাসাস ইস্যু প্রকাশ্যে আসে। যদিও কেন্দ্রের তরফে জানানো হয় এরকম কোনো ঘটনার প্রমাণ নেই, তবে এতে দমছে না বিরোধীরা। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনই পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারি নিয়ে আরও তথ্য জানতে চাওয়া হয় সিপিআই এর পক্ষ থেকে। 267 ধারায় বিজনেস নোটিশ স্থগিতের দাবি সিপিআই এর রাজ্যসভার সাংসদ বিনয় বিশ্বম দাবি করেন। নোটিশ দেন আপ সাংসদ সঞ্জয় সিংও। স্পাইওয়্যারের ফোন ট্যাপিং নিয়ে আলোচনার দাবি করা হয়। সংসদের ভেতরে বাইরে পেগাসাস ইস্যুতে তরজায় কংগ্রেস বিজেপি। NSO group believes that claims that you have provided with are based on misleading interpretation of leaked data from basic information of Pegasus or any other NSO product. राहुल गांधी जी की भी जासूसी और खुद के मंत्रियों की भी जासूसी। भारतीय जनता पार्टी का नाम बदलकर अब भारतीय जासूस पार्टी रख देना चाहिए। प्रणब मुखर्जी उस समय के प्रधानमंत्री मनमोहन सिंह को लिखित चिट्ठी में शिकायत करते हैं कि हमारे फोन की बगिंग हो रही है तत्कालीन गृह मंत्री चिदंबरम के द्वारा। उस कांग्रेस पार्टी से क्या उम्मीद की जाए। পেগাসাস ইস্যুতে মোদীকে খোঁচা রাহুলের। টুইটে রাহুল গান্ধীর কটাক্ষ, আপনার সব তথ্যই তিনি পড়ছেন। সঙ্গে জুড়ে দেন #পেগাসাস কথাটি। পেগাসাস ইস্যুতে সরব তৃণমূলও। পার্টি থেকে প্ল্যান করে লোকসভা রাজ্যসভায় এই ইস্যুটাও তুলবো আমরা। এটা তো আর কিছু কারণ খারাপ না, ব্ল্যাকমেল করার জন্য করা, যার জন্য খারাপ এটা। এবং একটা সমাজ জীবনে মানুষ, একটা দেশ খুব খারাপ হলে তবে এইসব জিনিস করে। সংসদের ভেতরে বাইরে পেগাসাস ইস্যুতে এবার ক্রমশ চাপ বাড়ছে বিজেপির ওপর। রিপাবলিক বাংলা। এদিকে এই ফোনে আড়িপাতা রিপোর্টে দায় সারল এনএসও গোষ্ঠী। নিউজ পোর্টালের দাবিতে দায় সেরেছে তারা। চটকদার শিরোপা দিয়ে চটুল খবর, সম্পাদকের তথ্যে রয়েছে বিভ্রান্তি, জানিয়েছে এনএসও গোষ্ঠী। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ফোনে আড়িপাতা রিপোর্টে দায় সারল এনএসও গোষ্ঠী। নিউজ পোর্টালের দাবিতে দায় সেরেছে তারা। চটকদার শিরোপা দিয়ে চটুল খবর, সম্পাদকের তথ্যে রয়েছে বিভ্রান্তি, জানালো এনএসও গোষ্ঠী। এ বিষয়ে বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, ঠিক কি বক্তব্য এনএসও গোষ্ঠীর? দেখো, এনএসও গোষ্ঠীকে রিপাবলিক নেটওয়ার্ক একটি মেল করেছিল এবং সেই মেলের ভিত্তিতে তারা যে তথ্যটি রিপাবলিক বাংলাকে দেয়, সেই তথ্যের প্রথম লাইন হচ্ছে যে এটি একটি স্প্ল্যাশি হেডলাইন করার জন্য, অর্থাৎ চটকদার শিরোনাম করবার জন্য একটি নিউজ পোর্টাল এরকম একটি রিপোর্ট নিয়েছে। এই রিপোর্টটিতে কোনো ভিত্তি নেই, আসলে বাস্তবের সাথে কোনো ভিত্তি নেই। 50,000 যারা কলার্স আছে তাদের সাথে এনএসও গোষ্ঠীর পেগাসাস স্পাইওয়্যারের কোনো সম্পর্ক নেই এবং পাশাপাশি স্পষ্ট ভাষায় রিপাবলিক নেটওয়ার্কে পেগাসাসের যে সংস্থা, এনএসও সংস্থা, যে গোষ্ঠী, তারা জানিয়ে দিয়েছে যে এর সাথে কোনোভাবে কোনো রকম সম্পর্ক নেই এনএসওর। এটি একটি বিভ্রান্তিকর স্টেটমেন্ট এবং সেই স্টেটমেন্টটি
যারা করেছে তারা অ্যাকচুয়ালি চেষ্টা করেছিল চটুল একটি সংবাদ পরিবেশন করবার জন্য। যারা সম্পাদক আছে, যারা সাংবাদিক আছে, তাদের তথ্যে ভুল আছে। তুমি দেখতে পাচ্ছ যে গোটা দেশ উত্তাল এখন এনএসওর পিগাসাস সফটওয়্যারের যে বিতর্ক তা নিয়ে, এবং রিপাবলিককে সরাসরি আমরা মেল করেছিলাম এবং তার মেলের উত্তর দেওয়া হয়েছে। সেই মেলের উত্তরে এই তথ্যটা জানানো হয়েছে। পাশাপাশি ওয়ারের বিরুদ্ধে যারা পোর্টাল, যারা সেই পোর্টালের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হচ্ছে, এবং যে সংবাদ সংস্থা এটি করেছিলেন, যে পোর্টাল এটি করেছিলেন, তাদের বিরুদ্ধে ডিফমেশন, মানহানির মামলা করার কথা সিদ্ধান্ত নিয়েছে এনএসও গোষ্ঠী। সমাদৃতা। ধন্যবাদ ময়ূক। আমরা কথা বলছি আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। ডেল্টা নিয়ে চিন্তা বিশ্বজুড়ে। কোন ভ্যাকসিন কাজ করবে আর কোনটা করবে না, এই নিয়ে চলছে লাগাতার পরীক্ষা নিরীক্ষা। তবে আইসিএমআর এর আশ্বাস, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বর্তমানে যেসব ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে ভারতে, সবকটাই ডেল্টা প্রতিরোধে কার্যকরী। করোনা যুদ্ধে অন্যতম হাতিয়ার ভ্যাকসিন। ভ্যাকসিনের কার্যকারিতার উপরে নির্ভর করবে করোনা প্রতিরোধ। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বর্তমান ভ্যাকসিন কতটা কার্যকরী, এই নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সম্প্রতি গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও উত্তর পূর্ব দক্ষিণ ভারতে করোনার প্রকোপ বেশি দেখতে পাওয়া যাচ্ছে। চিকিৎসকদের মতে ডেল্টা ভ্যারিয়েন্টই এর জন্য দায়ী হতে পারে। বিশ্বজুড়ে খোঁজ চলছে ডেল্টা প্রতিরোধ কিভাবে সম্ভব। প্রশ্ন উঠছে, আদৌ কি টিকা কার্যকরী ডেল্টা প্রতিরোধে? আইসিএমআর এর গবেষণা বলছে ভারতে ব্যবহৃত টিকা ডেল্টা প্রতিরোধে কার্যকর। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড, স্পুটনিক ভি ডেল্টা প্রতিরোধী। তাই যত বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা যাবে, তত বেশি ডেল্টার সঙ্গে লড়াই সহজ হবে। জোর দিতে হবে গণটিকাকরণে। রিপাবলিক বাংলা। এবার ভিন রাজ্যেও 21শে জুলাই পালন করবে তৃণমূল। সূত্রের খবর, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, গুজরাট, দিল্লি, অসম ও তামিলনাড়ুতে শহীদ স্মরণের আয়োজন করছে দল। বুধবার ভিন রাজ্যে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি বড় শহরগুলিতে তৃণমূল নেত্রীর বক্তব্য শোনানোর ব্যবস্থাও করা হচ্ছে দলের তরফে। 21-এর বিধানসভা ভোটে নিরঙ্কুশ জয়ের পর ঘাসফুলের এবারের লক্ষ্য 24-এর লোকসভা ভোট। বঙ্গে ফের বিপুল ভোটে জিতে প্রত্যাবর্তনের পর এখন আত্মবিশ্বাসে ভরপুর তৃণমূল শিবির। বিজেপি ও মোদী বিরোধিতায় দেশের বিজেপি আঞ্চলিক দলগুলিকে এককাট্টা হওয়ার বার্তা ইতিমধ্যেই দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েই জাতীয় স্তরে সংগঠনকে মজবুত করার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে চলতি বছরে ভিন রাজ্যেও 21শে জুলাই শহীদ স্মরণ পালন করবে তৃণমূল। দলীয় সূত্রের খবর, লখনৌ, মির্জাপুর, বেনারস, আজমগড়, বরেলি শহীদ দিবস পালন। মোমবাতি জ্বালিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হবে। বক্তৃতা শোনানো হবে পার্টি অফিসে। বিরোধী দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। ত্রিপুরা, সকালে আগরতলায় হবে সাইকেল র্যালি। কৈলাস, হর, ধর্মনগর, উদয়পুর, আমবাসা, আগরতলা শহরে থাকছে জায়ান্ট স্ক্রিন। গুজরাট, মোট 32 জেলায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে। শোনানো হবে তৃণমূল নেত্রীর বক্তৃতা। দিল্লি, কনস্টিটিউশন ক্লাবে পালিত হবে শহীদ দিবস। হাজির থাকবেন তৃণমূল সাংসদরা। জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা। বিজেপি বিরোধী দলগুলির নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। অসম, গুয়াহাটি আর শিলচরে পালিত হবে 21শে জুলাই। শোনানো হবে দলনেত্রীর বক্তৃতা। তামিলনাড়ু, জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে মাদুরাই ও চেন্নাই শহরে। 21শে জুলাইয়ের ব্যাপারটা আমরা সারা ভারতবর্ষব্যাপী কোনো সময় উদযাপন করিনি। এবারে আমাদের দলের সিদ্ধান্ত সারা ভারতবর্ষব্যাপী এটাকে উদযাপন করা। 24-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ত্রিপুরায় বিশেষ নজর দিয়েছে তৃণমূল। জাতীয় স্তরে দলের সংগঠন মজবুত করার লক্ষ্যে রাজধানী দিল্লি শহীদ দিবস পালনের উদ্যোগ নিয়েছে তৃণমূল। সেই সঙ্গে গুজরাটে ঘাসফুল শিবিরের শহীদ দিবস পালনের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। অনুপম পাত্র, রিপাবলিক বাংলা। 21শে জুলাই ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে জমায়েতের ডাক দিয়েছেন লাল হলুদ সমর্থকেরা। এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও আর্জি জানানো হয়েছে ফ্যান ক্লাবের তরফে।
বিনিয়োগকারী সংস্থা এবং লাল হলুদ কর্তাদের মধ্যে বেনজির ডামাডোল। কর্মকর্তাদের সঙ্গে লগ্নিকারী সংস্থার টানাপোড়েনে শতাব্দী প্রাচীন ক্লাব আজ অস্তিত্বের সংকটে। ক্ষোভের আগুন জ্বলছে অগণিত সমর্থকদের মধ্যে। রবিবার সকালে লাল হলুদ তাঁবুর সামনে রাস্তায় লেখা গো ব্যাক নিতু, নিতু আউট। রবিবার রাত থেকেই ময়দানে লেসলি ক্লডিয়ার স্মরণী ছেয়ে গেল আরও একগুচ্ছ পোস্টার ব্যানারে। আমার তোমার ইস্টবেঙ্গলের সদস্যবৃন্দদের তরফে এই পোস্টারে লেখা রয়েছে, শ্রী সিমেন্টের ক্লাব দখল করার চক্রান্ত রুখতে হবে, সমর্থকদের আবেগে আঘাত দিয়ে ক্লাব বিক্রি করা চলবে না। পোস্টারে মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন তোমার আমার ইস্টবেঙ্গলের সদস্যবৃন্দরা। এদিকে 21শে জুলাই ক্লাবের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে ক্ষুব্ধ সমর্থকদের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে এবার সমর্থকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ। একটি ফ্যান ক্লাবের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছে। যে ইনভেস্টরকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে, নিজের উপস্থিতিতে আমাদের কোটি কোটি সমর্থক, ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিলেন, আজকে সেই কর্মকর্তারা মাননীয় মুখ্যমন্ত্রী সেই সামনে হওয়া যে চুক্তিটাকে উল্লঙ্ঘন করছেন, এটা একাধারে মাননীয় মুখ্যমন্ত্রীর অপমান। তো আমরা সেটা কোনোভাবেই মেনে নেব না। আমরা যাব ক্লাবের সামনে 21 তারিখে। আবারও বলছি, আমাদের ধৃষ্টতা ক্ষমা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। 21শে জুলাই আবার কলকাতা লিগের সূচি প্রকাশ করতে চলেছে আইএফএ। ইস্টবেঙ্গলকে রেখেই আইএফএ সূচি প্রকাশ করবে। চুক্তি জট কাটিয়ে ইস্টবেঙ্গল কলকাতা লিগেও খেলবে, আশাবাদী আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। আমরা এক্ষুনি কোনো কিছু খারাপ চিন্তাই করছি না। আমরা এখনও আশা রাখছি যে সব ক্লাব খেলবে, আর তার মধ্যে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ক্লাব অবশ্যই খেলবে। আমরা তাদের সঙ্গে, কেন তার সিও যতবারই আমাদের সঙ্গে ফোনে কথা হয়েছে বা এখানে এসছে, তিনি যথেষ্ট কার্টিয়াসভাবেই কথা বলেছে। এখন মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে লাল হলুদ সমর্থকরা। সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা।